তো দুনিয়ার সব কেন উল্টা পাল্টা, দুনিয়ার লোভ। কিন্তু যারা দুনিয়ার লোভে দৌড়ায়, আখিরাতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, রোজার চিন্তা নাই, পর্দার চিন্তা নাই, হালালের চিন্তা নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। দুনিয়া কেন? দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। বউ দিয়া কষ্ট, সন্তান দিয়া কষ্ট, চাকরির ময়দানে কষ্ট, ব্যবসার লাইনে কষ্ট, এরপরও 24টা ঘন্টা ভয়, কখন জানি মামলা হয়, মামলার উপরে হামলা হয়। বাংলাদেশের এখন মানুষ মারতে তো দুশ্মন লাগে না, যারে নিয়ে বন্ধু বানাইয়া একসাথে চলে, এক প্লেটে খায়, ওই বন্ধুই তার গলায় ছুরি লাগায়। কি সোনার বাংলায় মানুষ মারতে দুশ্মন লাগে? তুমি যারে আপন মানাইছো সেই তোমারে মেরে ফেলবে যেদিন ভাগে কম পড়বে। সত্য কথাটা আপনারা স্বীকার করেন না কেন? আমি কি বানায় বলতেছি? কেউ যদি একটু ভালো চলতে চায়, 17 জনে এক হইছে, ওর কারণে আকাম করতে পারি না, ওটার মাইনাস কর। কি ঠিক নেই? বুঝেন দুনিয়ার হালাত কেমন। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর মুহাব্বতের জন্য, ইবাদতের জন্য। আমাদের এই জীবন কিছু না বিউটি পার্লারের মতো সৌন্দর্য। ওই সৌন্দর্যের পেছনে ঘুরে লাভ নাই, কারণ এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। পানি লাগলে বিউটি পার্লারের সুন্দর শেষ। কথা ঠিক না? বরফ হাতে নিছেন, বরফ হাতে ধরে রাখছেন, বিশাল বড় বোঝা, ওজন 5 কেজি। 1 ঘন্টা পরে দেখবেন 5 কেজি বরফের কোনো ভ্যালু নাই। দুনিয়াটা মনে করেন অনেক বিশাল, বরফের মতো চোখের সামনে, হঠাৎ দেখবেন এই আছে এই নাই। কেউ বলেন তোমার দুনিয়াটা স্বপ্নের মতো, বলে কেমন? এখানে আজান হবে, নামাজ হবে, আমার পরে অস করবে কেউ? হ্যাঁ, আমার পরে অস করবে? তাহলে এখানে আজান হবে, নামাজ হবে, কোনো টেনশন নেই। এখানের আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়া আপনাদের জন্য জরুরি না। কোরআন হাদিস পড়ছি আমরা, ভুল ধরেন আপনারা না? আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্বপ্নের সাথে তুলনা দিলেন। ওলামায়ে কেরাম বলেন, আপনি স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন বাতাসে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবেন খাবেন ভাব। হঠাৎ করে চোখ খুইলা তাকায় দেখেন ঘরের সেরা কাঁথার মধ্যে পেঁচায় ঘুমাচ্ছেন। তাহলে দুনিয়া দেখেন অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, ধরতে গিয়েই দেখে পেছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে নিয়ে গেছে। কই বাড়ি, কই টাকা, কই সম্মান। ধরতে ধরতে নমরুদ গেল, পাইল না। ফেরাউন খালিয়াতে, কেমন ফেরাউন, নিজেরে খোদা দাবি করলো, আজকে তার লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। দুনিয়ার সবাই দেখতেছে ফেরাউনের লাশ। এরে আল্লাহর বান্দারা, তো দুনিয়ার পেছনে যারা ঘুরতে গিয়ে আখেরাত পিছনে ফেললো, তারা আখেরাতও পায় নাই, দুনিয়াও পাইল না, মোটেও শান্তি তাদের নাই। আর যারা আখেরাতের মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, টুপি পরলাম, রসুলের আদর্শ মেনে চলি, আলহামদুলিল্লাহ, আমরা তো না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই। দেশে কে আইলো গেল টেনশন নাই, আমগো চেয়ারেরও কোনো মেয়াদ নাই। আল্লাহর শুকর সম্মানে চলছি, মানুষের দিনের কথা বলতেছি, আল্লাহর মুহাব্বতের কথা বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। আল্লাহর শুকর, মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ,
কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরেরা না খাইয়া মরে নাই, কোনো হুজুরেরা করোনার কারণে মরে নাই। আল্লাহ সম্মান দিয়া রাখছেন। আমার নবী চ্যালেঞ্জ দিছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তোমার সম্মান কোনোদিন যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো হায়াতের অর্ধেক শেষ। জীবনে কত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপরদায় চললেন, সারা রাত মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া দুনিয়ার পেছন ছাড়িয়া চলো, দেখবা দুনিয়া তোমাকে আমাকে চুমু খাইতে থাকবে, দুনিয়া তোমার আমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় নিয়া ইবাদত করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়া তোমারে খুঁজতে থাকবে, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক এই দেশে তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা কি নামাজ পড়ে নাই? আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনারা চাকরি করেন, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, ব্যবসাও করে, চাকরি করে। কৃষক বাবারা, আপনাদের মতো কত কৃষক কৃষি কাজ করে, নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো খুঁজিয়া দেখেন, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ান। আল্লাহ সন্তান দিলে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান, আদর্শ মানুষ বানায় যান। সন্তান ডাক্তার হবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও আদায় করবে। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নামাজ কম সারি নাই, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী চাকরিজীবী বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, আজকে থেকে তওবা করলাম। আমার মতো লাইনের মানুষ যদি নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। খাঁটি অন্তরে তওবা করলে আমার আল্লাহ দরজা খুলিয়া গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, আমরা গুনাহ নিয়ে আপনার দরজায় আসছি, তওবার নিয়ত করেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতলা জীবন দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত রূহ বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূহ বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা, সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা হারা, মা হারা, ভাই হারা, বোন হারা, কে স্ত্রী হারা, স্বামী হারা। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, সুন্নতের উপরে মজবুতি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা সমস্ত প্রোগ্রামগুলো কামিয়াবির সাথে কবুল করেন, আওয়াজে রহমত ও বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা, সবার দিলের নেক আশা পুরায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।